পার্লামেন্টকে জানাচ্ছি। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা। আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। এবং সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। জি। আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক যাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি তাদের হ্যাঁ সেটা লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা। আমি আসলে দেশে কাউকে এমনি কিছু পাবলিশ করতে দেয় না, কিন্তু এমনি তো ফেসবুকে বা এসে বেশ কিছু ডকুমেন্ট ওরা নিজেও দিচ্ছে যে কিভাবে মানুষ মারতেছে। জি জি আপা, জি জি আপা, আছে, জি জি আপা। চুল জীবন থেকে নিয়ে নেওয়া যায়। আমি আপা ওই যে আপনার লবি ফার্ম, আমরা প্রায় গত ইলেকশনের আগে আমরা প্রায় 180 জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন। কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি, কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি। আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে, ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডর, আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি, উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না। কারণ আমি তো এখানে আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি। এবং আমি ভিতরেই ইউরোপ পার্লামেন্ট আমাদের খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে, সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি, আমার একজন খুব বেশি একটা সুস্থ না, সে খুব বেশি একটা নষ্ট করতে পারে না। জি আপা, জি। এখন আবার কার সাথে যোগাযোগ করব সেটা হলো কথা। আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ আছে, ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে। ওরা আসলে আমি বলছিলাম যে আমি শহীদ ভাইকে বলছি, আমি রতন ভাইকে বলছি, জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমার কিছু ডকুমেন্টস, আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি। তারা আরো চায়, যেমন কিছু এমইপি আমাদের বন্ধু বান্ধব আছে, খুব মানে অনেক ভালো বন্ধু এমইপি, তারাও জানে। তো তারা আমাকে বললো যে তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও, আমরা এটা নিয়ে কাজ করব। মানে আমরা প্রায় 15 জন এমপির কাছে চিঠি লিখেছি আপা। ইউটিউবের যুগ, জি আপা, ফেসবুকের যুগ, সবই তো পাওয়া যায় এখন। জি আপা, যা পাচ্ছি ওখান থেকে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, জি ওখানে কালেক্টেড। আর আমাদের আওয়ামী লীগ ওখানে বললে পরে নিশ্চয়ই তারা কি করবে। ওরা তো আমাদের সাথে আছে, উনি ইয়েরাও আছে, যেমন শহীদ ভাই। জি জি আপা। আর আমেরিকা থেকেও তো দেবে না কেন? আমেরিকাতে আমি ওই যে মানে কারোর সাথে আমার যোগাযোগ নাই, কার সাথে যোগাযোগ করলে পাবো আপা? সিদ্দিক সাহেব তো আছেন, ওনারা ওই যে কয়দিন ব্যস্ত ছিল। সিদ্দিক সাহেব আছে, তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে, আমাদের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কোনো একজন পারলে তো ওখানে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আপা, জি জি। আপনার ভালো আছেন তো আপনি? হ্যাঁ আমি ভালো আছি। আর আমি যখন পাওয়ার ছিলাম অনেক ডকুমেন্ট, ওই যে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এগুলি সমস্তই তো আমরা এগুলা আমি চাচ্ছি ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে। জি আপা, জি। তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। জি আপা, যেভাবে সে ক্ষমতায় গেছে, এটা তো মানে মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল। জি জি আপা, জি জি। না আমরা এগুলা আমাকেই মেরে ফেলা। জি আপা, আমরা এগুলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাচ্ছি। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা। আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা,
আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আচ্ছা আপা কারণ এই হচ্ছে, এই অনুসার এই আন্দোলনের স্যার। পিছনে থাকার একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি, জি আপা, মানি লন্ডারিং, জি আপা, ট্যাক্স ফাঁকি দেওয়া, জি লেবারদের অর্থ আত্মসাৎ করা, জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া, জি আপা, এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে, ওইটা সে কাজে লাগাইছে। তার তার একটা ভার্ডিক্ট ছিল জি আপা, মামলা 6 তারিখে জি আপা, আগস্ট, জি আপা, ওরা যাতে না হতে পারে সেটা হচ্ছে 5 তারিখে আগায় নিয়ে আসা। 5 তারিখে আনার ফলে যেটা হলো, আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জি আপা, এনকোয়ারি করবার জন্য। জি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আমি ছেড়ে দেবো। আপা আপা আমি আপনি কি কোনো স্পিচ দিবেন নাকি? থাকতে চাই না। আমরা যদি কোনো প্রোগ্রাম করি পার্লামেন্টে, 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে জি আপা, আমি যাব রাষ্ট্রপতির কাছে, আমি তার কাছে সাবমিশন করবো। জি পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে জি অনুমোদন পায়, তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। জি আর সে যদি না পারে, দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না। জি আপা, এটাও কনস্টিটিউশন অনুযায়ী। জি যাই হোক, এমন একটা সিচুয়েশন করা হলো, মানুষ মানে যে কটা মার্ডার হয়েছে পুলিশের বিরুদ্ধে কিন্তু হয়নি। জি আপা, এমনি ওদের ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল, জি আপা, এবং ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা জি আপা, ওদের অ্যাডভাইজার শাফাত সাহেব আর্মির লোক, জি আপা, তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না। জি আপা, তার মানে জি সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল, আর ওই বুলেট আমাদের ওটা কার কাছে আছে কেউ। এবং আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই, বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই। এমনকি কিছু লোক, পুরুষ মানুষ বোরখা আপা। পরা, জি পুরুষ মানুষ বোরখা পরে, জি আপা, যেমন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এই বিষয়ে। এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম, আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি, আমি প্রত্যেক খাবার দেওয়া তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি 10 লাখ করে টাকা, 50,000 টাকা করে দিয়ে তাদেরকে করছি। এবং এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরো বড় করে দিলাম, 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি। জি আপা, যাও, সেগুলো তো করতে দেওয়া হয়নি। দেন আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না, জি আপা, ইউনুস সাহেবের কোর্টের কেসের ভার্ডিক্ট ছিল 666 কোটি টাকা ট্যাক্স তার কাছে পাও না। জি 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 আপা, এটা তো মাফ করে দিল। আর একটা সে ছিল, তিনি কিছু টাকা পেমেন্ট করছে, তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে। আর এই 666 কোটি টাকার ভার্ডিক্টটা আসার কথা ছিল। আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা, জি ওই 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 ভার্ডিক্ট গুলি মানে ওটার উপরে তার বিরুদ্ধে কেস। সে কিন্তু এই জন্য 6 তারিখে যারা 5 তারিখে নিয়ে আসলো, জি আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও। আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি তাদের হ্যাঁ সেটা লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু এখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া বাধ্য হয়ে
তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে, তারা ফলস ছবি দেখালো, আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, জি আপা। যেখানে ভিজিটিং ওরকম কোনো বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না, তার চিঠিটা গণভবনে রেখে আসছিলাম। জি আপা। গণভবন আগুন দিয়েছে, পড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলি সব চলে গেছে। সবকিছু আপা এলোমেলো করে ফেলছে, তারা সবকিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে সমস্ত জায়গায় কি সম্মান বাংলাদেশের, আমি জানাম আপা আমি বিদেশে সংস্থার সাথে কাজ করি আপা, বুঝছেন। সম্মান তারা দিল। আমরা তো জানি আপা আপনার অ্যাচিভমেন্ট, আপনি যা করে দিয়ে গেছেন বাংলাদেশের জন্য বা করবেন, এটা আর কেউ করতে পারে না, পারবেও না। এটা বিদেশিরাও স্বীকার করে। আমি তো আপা মানে আজ 10 বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে। আমরা তো বিভিন্ন অর্গানাইজেশনে আছে, আমরা ইনশাল্লাহ আপা আমি বাংলাদেশ নিয়ে কাজ করো, যাতে ইলিগাল লোক সে পাসপোর্ট ক্যান্সেল করে, সে 495 জন আমাদের উপজেলার চেয়ারম্যান, জি আপা। 5,000 5,500 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জি জি আপা। মেয়র, পৌর কর্পোরেশনের জি আপা। মেয়র, সিটি কর্পোরেশন, তাদেরকে সে এক নোটিশে বাতিল করে দিল। এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম, জি আপা। এখন বন্যার সময় মাইকিং করে টাকা উঠাচ্ছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই। ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখড়া করে ফেলছে পুরা দেশটাকে। এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তারা। হাতে অস্ত্র আর লাঠি, জি আপা। আর গলা কেটে কেটে আবার আওয়ামী লীগের নেতাদের হত্যা করছে, গুলি করে হত্যা করছে। জি জি আপা। আমার কোনো দিন নাই যে তারা আমাদের মারছে না, জি কারণ কারো করে ইয়ে করছে দিন দিন। এটা করে যাচ্ছে, এর কোনো ইনকোয়ারি নাই, এর কোনো বিচার নাই, কিচ্ছু নেই। জি স্কুলের টিচার প্রায় 1,000